তো এই বিবাহে কিছু আদব রয়েছে। এই আদব সম্পর্কে অনেক আদব রয়েছে, তার মধ্যে আমি কয়েকটি আদব আপনাদের সামনে আলোচনা করব ইনশাআল্লাহ। তো সম্মানিত উপস্থিতি, প্রথম নাম্বার আদব হচ্ছে অপচয় করা বা অপব্যয় করা। বিয়ের দিনে বা বিয়ের অনুষ্ঠানে অধিক খাদ্য অপচয় করা। এ সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, কুলু তোমরা খাও, ওয়াশরাবু তোমরা পান করো, ওয়ালা তুসরিফু তোমরা অপচয় করো না, ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন নিশ্চয় অপচয়কারীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পছন্দ করেন না। সম্মানিত উপস্থিতি, যে ব্যক্তি অপচয় করে সে ব্যক্তি শয়তানের ভাই হয়। এ সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন নিশ্চয় অপচয়কারী হচ্ছে শয়তানের ভাই। ওয়া কানা শাইতানু লিরাব্বিহি কাফুরা এবং নিশ্চয় শয়তান তার প্রতিপালকের অস্বীকার করেছিল। তো সম্মানিত উপস্থিতি, আমার 2 নাম্বার যে আদবটি, সে আদবটি হচ্ছে অধিক মোহরনা না হওয়া। অধিক মোহরনা না হওয়া সম্পর্কে ইসলাম উৎসাহ করেছেন। এ সম্পর্কে হাদিসটি বর্ণনা করেছেন উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু আনহু। উকবা আমির রাদিয়াল্লাহু আনহু বলেন, তিনি বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খায়রুস সাদাতি আইসারুহু উত্তম মোহরনা হচ্ছে যা পরিশোধ করা সহজ। সম্মানিত উপস্থিতি, উক্ত হাদিস আমাদের প্রমাণ করে দেয় যে উত্তম মোহরনা হচ্ছে যা সহজ, মোহরনা পরিশোধ করা একেবারেই সহজ। 3 নাম্বার যে আদবটি রয়েছে, সে আদবটি হচ্ছে ছেলে মেয়ের উভয়ের সম্মতি থাকা দরকার। এ সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ঈমানদারগণ, লা ইয়াহিল্লু লাকুম তোমাদের জন্য বৈধ নয় আনতারিকুম নিসাআ কারহা তোমাদের জোরপূর্বক নারীদের উত্তরাধিকারী হওয়া। সম্মানিত উপস্থিতি, উক্ত আয়াত আমাদেরকে প্রতিপাদন করে দেয় যে ছেলে মেয়ের উভয়ের সম্মতি থাকতে হবে। আরেকটি আদব হচ্ছে যে সুন্নতি তরিকায় বিবাহ করানো। সুন্নতি তরিকায় যদি বিবাহ হয় তাহলে সেটা ইসলামে ইবাদতে পরিণত হয়ে যায়। এ সম্পর্কে হাদিসে বর্ণনা করেছেন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু, তিনি বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান তাযাওয়া যে ব্যক্তি বিবাহ করলো ফাকাদ ইসতাকমালা নিসফুল ঈমান সে অর্ধেক তার ঈমান পরিপূর্ণ করলো। ফালিয়াত্তাকিল্লাহ ফি নিসফিল বাকিয়া আর বাকিটা যেন কি আল্লাহকে ভয় করে। সম্মানিত উপস্থিতি, উক্ত হাদিস আমাদেরকে প্রতিমান করে দেয়